হারেস সাহার পালোয়ান নিয়ে হাতেম তাই উপস্থিত হল হাম্মামের সেনাপতির সামনে এবং তাদের সামনে বাদশাহের লেখা পত্র দেখালো। বাদশাহের পত্র পড়ে সামান এরাক তাকে অত্যন্ত তাজিমের সঙ্গে বসালো এবং নানা প্রকার সুখাদ্য খাবার এনে দিল হাতেমের সামনে। খাওয়া দাওয়ার পর হাতেম তাইকে নানাভাবে বোঝাতে লাগলো হাম্মামে না ঢোকার জন্য, কিন্তু হাতেম তাই তা শুনল না। প্রবেশ করার জন্য তাকে অনুরোধ করতে লাগলো। এভাবে একদিন দুদিন করে কয়েকদিন কেটে গেল। অবশেষে সামান এরাক হাতেমকে অনুমতি দিতে হলো এবং তাকে নিয়ে এগিয়ে গেল হাম্মামের প্রবেশ পথের সামনে। মাথা উঁচু করে হাতেম তাই দেখতে পেল হাম্মামের দরজায় লেখা রয়েছে, এই হাম্মামখানা তেলেস মাটি দিয়ে তৈরি করেছে তৈমুর সাহা। এর ভেতরে যে ঢুকবে সে আর বের হয়ে আসতে পারবে না, তবে যতদিন হায়াত আছে বেঁচে থাকবে সে। এর ভেতর বাগান রয়েছে প্রচুর মেয়াজাত ফল, তা খেয়ে জীবন বাঁচাতে পারবে। হাতেম তাই প্রবেশ করার মুখে ভাবল এখান থেকে ফিরে যাবে কিনা। পরে ভাবল বিবি যদি জিজ্ঞেস করে হাম্মামের ভেতর কি দেখেছ, তাহলে কি জবাব দেবে সে। তাই মনে মনে খোদাকে ডেকে ঢুকে পড়ল হাতেম তাই। কিছু দূর এগিয়ে পেছন দিকে তাকিয়ে অবাক হয়ে গেল হাতেম তাই। কোথায় সে দরজা? লোকজন কাউকে দেখা যাচ্ছে না। ফিরে যাওয়ার রাস্তা বহু চেষ্টা করে খুঁজে পেল না। ফলে সমস্ত দিন ঘুরে বেড়ালো হাতেম তাই। কেবল দেখা যায় খোলা মাঠ। অতঃপর একদিকে লক্ষ্য করে হাতেম তাই হাঁটতে আরম্ভ করে। দূরে লক্ষ্য করে একটা মানুষের মতো দেখা যায়। ফলে সেদিকে এগুতে থাকে। কাছে উপস্থিত হয়ে দেখতে পেল সত্যই একটা মানুষ। তাকে দেখে আয়না বের করল লোকটা। হাতেম তাই তাকে জিজ্ঞেস করল, তুমি কি নাপিত? লোকটা বলল, খেদমত করাই আমার কাজ। এ কথা বলে লোকটা হাতেম তাইয়ের হাতে আয়নাটা দিল। হাতেম তাই তাকে প্রশ্ন করল, তোমার বাড়ি ঘর কোথায়? লোকটা বলল, হাম্মামের নিকটে। আমি লোক খুঁজে বেড়াই, পেলে তাদের হাম্মামের ভেতর নিয়ে যাই, গোসলের ব্যবস্থা করে দেই, এটাই আমার কাজ। হাতেম তাই তখন বলল, তুমি কি একাই আছো এখানে? লোকটা বলল, হ্যাঁ। হাতেম তাই তখন বলল, তবে চলো হাম্মামে যাই, আমাকে গোসল করতে হবে। ফলে লোকটার পেছনে হাতেম তাই এক উঁচু গম্বুজওয়ালা ঘরের সামনে পৌঁছল। এর গম্বুজ এত উঁচু যেন আকাশে গিয়ে লেগেছে। হাতেম তাই বলল, এটাই কি হাম্মাম বাদ গর্ত? লোকটা বলল, হ্যাঁ। এ কথা বলে লোকটা ভেতরে ঢুকে পড়ল, আর হাতেম তাই বাহিরে দাঁড়িয়ে থাকলো। একটু পরে লোকটা তাকে ডাকলো ভেতরে যাওয়ার জন্য। হাতেম তাই ভেতরে ঢুকে পড়ল। ঢুকে বিস্মিত হয়ে পড়ল, কারণ দরজা হঠাৎ বন্ধ হয়ে গেল। অতঃপর হাউজের নিকটবর্তী হলো হাতেম তাই। মনে মনে ভাবতে লাগলো, আর বুঝি এখান থেকে বের হতে পারবে না। তখন লোকটা তাকে বলল, তুমি হাউজে নেমে গোসল করো। হাতেম তাই বলল, আমার তো আলাদা জামা কাপড় নেই। লোকটা তখন একটা রুমাল এনে তাকে দিল। ফলে হাতেম তাই কাপড় চোপড় খুলে রুমালটা দিয়ে শরীর ঢেকে হাউজে নেমে পড়ল। লোকটা তখন গরম পানি এনে হাতেম তাইকে দিল। একে একে 3 জগ পানি ঢাললো হাতেম তাই। হঠাৎ শব্দ হয়ে সমস্ত হাম্মামখানা অন্ধকার হয়ে গেল। কিছুক্ষণ পরে আবার আলোকিত হয়ে উঠল। অবাক হয়ে দেখতে পেল হাম্মাম ও লোকটা হঠাৎ গায়েব হয়ে গিয়েছে। কেবল দেখা যায় উঁচু গম্বুজওয়ালা লাল পাথরের তৈরি ঘরটা। একটু পরে সেখানে পানি আসতে আরম্ভ করল। প্রথমে পায়ের পাতা ডুবে গেল, ক্রমে হাঁটু, কোমর ও গলা পার হয়ে আরও বাড়তে লাগলো। সাঁতার কাটতে আরম্ভ করল হাতেম তাই। চারিদিকে তাকিয়ে বের হবার কোনো পথ দেখতে না পেয়ে খুব পেরেশান হয়ে উঠল এবং ভাবল, খোদা বুঝি এখানেই পানিতে ডুবিয়ে তার মরণ রেখেছেন। ক্রমে পানি কেবল বাড়তেই থাকে। বাড়তে বাড়তে গম্বুজ পর্যন্ত সমান পানি উঠে যায়। হাতেম তাই গম্বুজের কিনারা ধরে আসমানের দিকে নিঃশ্বাস ফেলতে থাকে। এমন সময় হঠাৎ আবার এক গুরুগম্ভীর শব্দ ভেসে আসে। থরথর করে সব কেঁপে ওঠে। অতঃপর হাতেম তাই নিজেকে আবিষ্কার করে এক ময়দানের ওপর। গম্বুজ ও পানি যেন হাওয়ায় মিলিয়ে গিয়েছে। হাতেম তাই যেদিকে তাকায় সেদিকেই দেখতে পায় শুধু মাঠ আর মাঠ। তাই সেখানেই পরিশ্রান্ত হাতেম তাই দিন 3 কাটিয়ে দেয়। তারপর উঠে একদিকে হাঁটতে থাকে। দেখতে পায় বিরাট এক বাগান। তাতে রয়েছে নানা মেওয়াজাত ফলের গাছ, আর বাগানের মাঝখানে রয়েছে এক বিরাট দালান। ফলে হাতেম তাই ধীরে ধীরে সেদিকে এগিয়ে যায়। বাগানের প্রবেশপথে দেখতে পায় বিরাট এক দরজা। খোলা দেখে ঢুকে পড়ে হাতেম তাই। কিছু দূর এগিয়ে আবার বিস্ময় দেখতে পায় পেছনে দরজা গায়েব হয়ে গিয়েছে। কিন্তু হাতেম তাই ভয় ডর কাটিয়ে আল্লাহর নাম নিয়ে সামনে এগুতে থাকে। হাতেম তাই বুঝতে পারে বাগানটাও তেলেস মাটির তৈরি। কিছুক্ষণ পর উপস্থিত হয় বিরাট দালানটাই। কোটার ভেতরে ঢুকে দেখতে পায় শত শত পাথরের মানুষ দাঁড়িয়ে আছে, আর কোনো জীবিত লোক নেই।
কোটার উপরে খাঁচায় রয়েছে একটা জীবিত তুতি, নিচে কুরসির উপরে রয়েছে তীর ধনুক। হাতেম তাইকে দেখে তুতি বলে উঠল, এখানে কেন এসেছ? তোমার কি জীবনের ভয় নেই? হাতেম তাই তুতির দিকে তাকাতে গিয়ে দরজার উপরে দেখতে পেল লেখা রয়েছে, কেন তুমি জীবন দিতে এসেছ? এখানে এসে কেউ ফিরে যেতে পারে না। অনেক আগের জামানায় তৈমুস নামে বাদশাহ ময়দানে শিকার করতে এসেছিল। তখন সে হঠাৎ এক হীরা পেয়ে যায়। তখন বাদশাহের সঙ্গে উজির নাজির সবাই ছিল। তখন সবাই বিস্মিত হয়ে বলল, এত বড় হীরা তার জীবনে কোনোদিন দেখেনি। তৈমুস সাহা তখন মনে মনে ভাবে, মানুষকে বিশ্বাস করা যায় না, অথচ এত দামি হীরাটা কোথায় রাখা যায়? তখন এই তেলেশমাতি তুতির দেহের ভেতর হীরাটা ঢুকিয়ে রাখা হয়, আর তৈরি হয় তেলেশমাতি বাদগদ হাম্মাম। যে কোনো মানুষ এখানে প্রবেশ করবে, সে আর জীবন নিয়ে বের হতে পারবে না। এখানে তার মৃত্যু হয়। তবে যদি কেউ তীর মেরে তুতিকে মেরে ফেলতে পারে, তাহলে এই তেলেশমাতি শেষ হয়ে যাবে এবং হীরাটা সে লোকের হস্তগত হবে এবং নির্বিঘ্নে হাম্মাম বাদগদ হতে ফিরে যেতে পারবে, কারণ তখন হাম্মাম বাদগদ আর থাকবে না। কিন্তু যদি কেউ তুতিকে তীরবিদ্ধ করতে না পারে, তাহলে তাকে পাথর হয়ে থাকতে হবে। অতঃপর আল্লাহর ওপর ভরসা করে হাতেম তাই কুরসি নিকটে এগিয়ে যায়। দেখতে পায় 3টা তীর ও একটা ধনুক রয়েছে। হাতেম তাই ধনুকে একটা তীর লাগিয়ে তুতিকে লক্ষ্য করে ছুড়ল, কিন্তু জাদুর তৈরি তুতি মুহূর্তে স্থান বদল করার জন্য উড়ে গেল। ফসকে গেল প্রথম তীর। অবাক হয়ে হাতেম তাই দেখতে পেল হাঁটু পর্যন্ত তার পাথর হয়ে গিয়েছে। দ্বিতীয় তীর ছুড়ল হাতেম তাই, এবারও ফসকে গেল তৃতীয় স্থান বদলানোর ফলে। এখন হাতেম তাইয়ের নাভি পর্যন্ত পাথর হয়ে গেল। তখন তুতি চিৎকার করে বলে উঠল, তোমার বাহাদুরি এখানে খাটবে না, পালাও। এখন ইচ্ছা থাকলেও হাতেম তাই পালাই কি করে? সেই পথ বন্ধ, কারণ নাভি পর্যন্ত ততক্ষণে পাথর হয়ে গিয়েছে। মরিয়া হয়ে উঠল হাতেম তাই। মনে মনে ভাবল, হয় উদ্ধার হব, না হয় জীবনের জন্য পাথর হয়ে থাকব। খোদার যা ইচ্ছা তাই তিনি করবেন। অতঃপর তৃতীয় তীর উঠিয়ে নিল হাতেম তাই। খোদার নাম নিয়ে তুতি দিয়ে লক্ষ্য করে ছুড়ল তীর। এবার আর তুতি পালাতে পারল না। তীর বিদ্ধ হয়ে জমিনে পড়ে ছটফট করতে করতে মারা গেল। তখন এক ভীষণ শব্দ হয়ে চারিদিক অন্ধকার হয়ে গেল। হাতেম তাই প্রায় জ্ঞান হারিয়ে ফেলল। কিছুক্ষণ পর হুঁশ ফিরে আসতে হাতেম তাই দেখতে পেল সে পড়ে রয়েছে এক ময়দানে এবং পাশে পড়ে রয়েছে সেই হীরাটা। হাতেম তাই তা উঠিয়ে নিল। অদূরে দেখতে পেল শত শত উলঙ্গ মানুষের ভিড়। এরাই তেলেশমাতির গুণে পাথর হয়ে গিয়েছিল এবং জাদুমুক্ত হয়ে পুনরায় জীবিত হয়ে উঠেছে। তখন হাতেম তাই তাদের নিয়ে ময়দান থেকে বের হবার পথ খুঁজতে লাগলো। সামান এরা কোন দিকে আছে তা ঠিক করা সম্ভব হলো না, তাই দিক পরিবর্তন করে হাঁটতে হাঁটতে এক সময় সামান এরাকে দেখা পেল হাতেম তাই। সে জীবিত হাতেম তাইকে ফিরে আসতে দেখে মহা খুশি হলো এবং সঙ্গে লোকদের দেখে আরো অবাক হয়ে গেল। অতবার হাতেম তাই হাম্মামের ভেতর ঢোকার পর কি ঘটেছিল তা সবই খুলে বলল সামান এরাককে। তারপর বিদায় নিয়ে ছুটল বাদশাহ হারেসের কাতানের দিকে। খবর পেয়ে হারেস সাহা খুশি হলেন, বিস্মিত হলেন তার চাইতেও অধিক, কেননা কোনো মানুষ হাম্মামে ঢুকে আজ পর্যন্ত বের হয়ে আসতে পারেনি। অথচ হাতেম তাই শুধু নিজে বের হয়ে আসেনি, যারা সেখানে জাদুর গুণে পাথর হয়েছিল তাদেরও মুক্ত করে এনেছে। মহাসমাদরে হাতেম তাকে গ্রহণ করলেন হারেস সাহা। হাতেম তাই বাদশাহকে বললেন, হাম্মাম বাদগদের তেলেশমাতি শেষ হয়ে গিয়েছে, আর ভয় নেই, আপনি সেখান হতে পাহারা উঠিয়ে নিয়ে আসতে পারেন। বাদশাহ বলল, হাম্মামের ভেতর কি ঘটেছিল বাবা? কি করে তুমি তেলেশমাতি শেষ করে দিয়ে এলে? তখন হাতেম তাই একে একে সব ঘটনায় খুলে বলল। পরে দেখালো হীরাটা। বাদশাহ বললেন, এই হীরা পৃথিবীতে আশ্চর্য। হাতেম তাই বললেন, এই হীরা আপনাকে আমি দেব, তবে কিছুদিন অপেক্ষা করতে হবে, কেননা হাসনিবানু বিবিকে তেলেশমাতি শেষ হওয়ার নিদর্শন দেখাতে এটার প্রয়োজন পড়বে। তারপর অবশ্যই আপনার নিকট এটা পাঠিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি। আমার এতে কোনো লোভ নেই। হারেস শাহ তাকে বুকে জড়িয়ে ধরে বললেন, ভাই হাতেম তাই, এই হীরার মালিক তুমি, আমি নই। তবে যদি বন্ধু হিসাবে উপহার পাঠাও তাতে আমার আপত্তি নেই। হাতেম তাই বলল, তাই হবে বন্ধু। বয়সের তারতম্য থাকলেও আপনি আমার বন্ধু। এখন যে সমস্ত লোককে আমি হাম্মাম থেকে উদ্ধার করে এনেছি তাদের কাপড় চোপড় ও খাওয়া পরার ব্যবস্থা করে একটা ঘোড়া ও পথ খরচ দিয়ে যার যার দেশের যাবার ব্যবস্থা করে দিন। হাতেমের কথা শুনে বাদশাহ হারেস শাহ বললেন, তাই হবে বন্ধু হাতেম তাই। তখনই তিনি এই আদেশ জারি করলেন। এরপর বহু অনুরোধে হাতেম তাই সপ্তাহখানে কাটিয়ে শাহবাদের উদ্দেশ্যে রওনা হয়ে গেল এবং কিছুদিনের মধ্যে শাহবাদে এসে পৌঁছালো হাতেম তাই। মহাসমাদরে হাসনিবানুর লোকজন তাকে তার মহলে নিয়ে গেল।
একটা সোনার কুর্সিতে বসিয়ে হাসনে বানু পর্দার ওপাশে বসল। জিজ্ঞাসা করল, হাম্মাম বাদ গদের খবর। হাতিম তাই একে একে সব খুলে বলল। তারপর হীরক খণ্ডটা দেখালো বিবি হাসনে বানুকে। দাইমা বলল, তুমি ঠিক কথাই বলছো বেটা। একে একে সব প্রশ্নের সঠিক উত্তর দেওয়ায় আশ্চর্য হয়ে গেল দাইমা এবং অবাক হয়ে হাতেম তাইয়ের দিকে চেয়ে রইল। হাসনে বানুও স্বীকার করল সঠিক সংবাদই এনেছে হাতেম তাই। হীরক খণ্ডটা দেখে অবাক হয়ে গেল সবাই। হাতেম তাই বলল, হীরক খণ্ডটা আমি হারেস শাহকে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এসেছি। আসার সময় তিনি আমার সঙ্গে লোকজন দিয়েছেন যাতে আমি নিরাপদে শাহাবাদে পৌঁছাতে পারি। তাদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করলে আমি খুশি হব। হাসনে বানু বিবি তক্ষণই তার লোকজনদের খবর দিল যাতে হারেস শাহর লোকজন কোনো প্রকার কষ্ট না পায়। তাদের সবাইকে মুসাফিরখানায় নিয়ে যাওয়া হলো। এবার হাতেম তাই বলল, বিবি, আমি তোমার 7টি প্রশ্নের জবাব দিয়েছি। তখন বিবি হাসনে বানু বলল, হ্যাঁ তা ঠিক। প্রতিজ্ঞা মতো আমি এখন তোমার দাসী। হাতিম তাই তখন বলল, তুমি জানো আমি আমার জন্য এত কষ্ট করিনি। মনির স্বামী তোমার প্রেমে মরতে বসেছিল, তাকে বাঁচাবার জন্য আমি তোমার 7টি প্রশ্নের উত্তর আনার জন্য দেশে বিদেশে ঘুরে বেরিয়েছি। এখন তুমি তাকে স্বামী হিসেবে গ্রহণ করলে আমি অত্যন্ত খুশি হব। হাতিমের কথা শুনে বিবি হাসনে বানু বলল, তুমি যদি আমাকে অন্য কাউকে দিতে চাও তাহলে তাতে আমার কোনো আপত্তি নেই। তোমার মনে যা চাই তাই করো। আমার পিতামাতা কেউ নেই, একমাত্র দাইমা রয়েছেন। আজ হতে জানলাম তুমি আমার পিতার সমান। আমার ইজ্জত ও জীবন এখন তোমার হাতে। তোমার মতো পরোপকারী ইমানদার মানুষের কন্যা হতে পেরে আজ আমাকে দুনিয়ার সবচাইতে ভাগ্যবতী নারীদের মধ্যে অন্যতম মনে হচ্ছে। এই কথা বলে বিবি পর্দার আড়াল হতে বের হয়ে হাতিম তাইকে সালাম করল। হাতিম তাই তখন তাকে আপন কন্যার মতো দোয়া করে পর্দার আড়ালে গিয়ে বসতে বলল। অতঃপর হাতিম তাই বলল, তাহলে বেটি, এবার মনির স্বামীর সঙ্গে তোমার বিয়ের ব্যবস্থা করা যাক। হাসনে বানু বলল, হ্যাঁ পিতা, তুমি যা ভালো মনে করবে তাই হবে। আমি শুধু তোমার আদেশ মেনে চলব। হাতিম তাই তখন বলল, ঠিক আছে বেটি। এ কথা বলে হাতিম তাই বের হয়ে গেল মনির স্বামীর কাছে। সবার সঙ্গে পরামর্শ করে 7 দিন পর মনির স্বামীর সঙ্গে হাসনে বানুর বিয়ে ঠিক হলো। এদিকে হারেস শাহর লোকদের 2 দিন মেহমান হিসাবে রেখে হীরক তাদের হাতে পাঠিয়ে দিল হাতিম তাই। তারপর নির্দিষ্ট দিনে হাসনে বানুর সঙ্গে মনির স্বামীর বিয়ে সুসম্পন্ন হয়ে গেল। বরকনেকে আশীর্বাদ করল হাতিম তাই। এরপর একদিন মনির স্বামী বিবিকে বলল, বিবি, দেশে আমার বৃদ্ধ পিতা মাতা রয়েছে। তোমার খাতিরে আজ বহুদিন কাটিয়েছি। এখন তারা কি অবস্থায় রয়েছেন কে জানে। চলো এবার সেখানেই যাই। হাসনে বানু বলল, স্বামীর মতই স্ত্রীর মত। আমারও কেউ নেই, একমাত্র দাইমা। চলো তবে তোমার দেশে যাই, পিতামাতার সেবা করে ধন্য হই। বিবি হাসনে বানুর কথা শুনে মনির স্বামী খুব খুশি হলো। অতবার একদিন মনির স্বামী হাতিম তাইকে বুকে জড়িয়ে ধরে বলল, আগে আমার বন্ধু ছিলে, আর এখন আমার স্ত্রীর সুবাদে পিতার স্থান নিয়েছ। সত্যি তুমি পিতাও বড়। সম্ভবত কোনো পিতাও তার সন্তানের জন্য তোমার মতো দুঃখ কষ্ট ভোগ করবে না। আমরা খরজমে আমার দেশে যাওয়ার বাসনা করেছি। হাতিম তাই তখন বলল, তা তো যাওয়া উচিত। তোমার বৃদ্ধ পিতামাতা নিশ্চয়ই তোমার জন্য পেরেশান রয়েছেন। তবে কবে রওনা হতে চাও? মনির স্বামী বলল, কিছুদিনের মধ্যে। হাতিম তাই বলল, আমিও আমার দেশে যাব। কিছু দূর একসঙ্গেই যাওয়া যাবে। তারপর তোমরা খরজমের পথে আর আমি ইয়ামনের পথে যাব। একদিন সবাই রওনা হয়ে পড়ল। কিছু দূর যাওয়ার পর হাতিম তাই ইয়ামনের পথ ধরল। মনির স্বামী ও হাসনে বানু বিদায় নিল হাতিম তাইয়ের নিকট হতে। তাদের চোখে অশ্রু। একদিন মনির স্বামী খরজমের প্রান্তে পৌঁছল। মনির স্বামীর পিতামাতা আগেই সংবাদ পেয়েছিল। উভয়ে ছুটে এলেন একমাত্র পুত্র ও পুত্রবধূর জন্য। আর এলো দেশের শত শত মানুষ। এগিয়ে নিতে এলো তাদের যুবরাজকে। মনির স্বামীর পিতামাতা অত্যন্ত বৃদ্ধ হয়ে পড়েছিলেন। তাছাড়া পুত্রের অবর্তমানে তার জন্য চিন্তা করতে আরও দুর্বল হয়ে পড়েছিলেন। এখন পুত্রকে পেয়ে তার হাতে রাজ্য ছেড়ে দিয়ে নিজে বিশ্রাম নিলেন। ওদিকে হাতিম তাইও পৌঁছল ইয়ামনে। তার পিতামাতা বৃদ্ধ হয়েছিলেন। হাতিম তাইকে পেয়ে তাতে আসমানে পেলেন। বিবি জরিপোষ পেলেন স্বামীকে। এরপর অন্যান্য বিবিদেরও ইয়ামনে আনার ব্যবস্থা করে নিল হাতিম তাই। নিজে সুখী হতে চাইল, কিন্তু কতদিন? যে পরের সুখের জন্য নিজের জীবন উৎসর্গ করে দিয়েছে সে কি নিজে সুখে থাকতে পারবে? পারবে না। হাতিম তাইয়ের মতো মহান হৃদয়ের মানুষ ঘরে বসে থাকতে পারে না। আবার কারো দুঃখ দেখলে ছুটে বের হবে সিংহাসনের মায়া ত্যাগ করে, ঘরের বিবিদের মায়া মমতা ত্যাগ করে। এমন পরোপকারী মানুষ কি আর পৃথিবীতে জন্মাবে? সম্ভবত নয়। হাতিম নামে মানুষ থাকতে পারে, জন্মাতে পারে, কিন্তু হাতিম তাইয়ের মতো দিল এবং পরোপকারী নিয়ে কেউ জন্মাবে না। প্রিয় দর্শক,
আপনাদের প্রিয় সিরিজ হাতিম তাই এখানেই সমাপ্ত। ইনশাল্লাহ আপনাদের সামনে হাজির হব অন্য কোনো সিরিজ নিয়ে। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।